সূরাতুল বাকারা ৩৮ আর ৩৯ নম্বর আয়াত দিয়ে আপনি কি বুঝলেন? আল্লাহ বললেন তোমরা জান্নাতের মানুষ, আমি বললাম তোমরা দুনিয়াতে নেমে যাও। হুদাল্লিল মুত্তাকিন, যেটা তোমরা যদি মুত্তাকি হও, তাকওয়াবান হও, আল্লাহ ভীরু হও, আল্লাহর দেখানো পথ মোতাবেক যদি নিজের জীবনকে গঠন করো, নিজের জীবনকে যেমনি ইচ্ছা এমনি তুমি যদি না সাজাও, আমার কোরআন মোতাবেক যদি তুমি নিজের জীবনকে গঠন করতে পারো, ফালা খাউফুন, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় আর কিসের চিন্তা আল্লাহ দূর করবেন? প্রশ্ন আছে না নাই? কিসের ভয় কিসের চিন্তা দূর করবেন? পৃথিবীর বুকে আপনি আমি যা কিছুই করি সব কিছু চিন্তা আর ভয়ের মধ্যে নিবেদিত। আপনি আমি যা কিছু করি না কেন, যেমন ধরেন বিভিন্ন কাজ করবে বা বিভিন্ন চাকরি ক্ষেত্রে যে ব্যক্তি চাকরি করুক, তার দিন শেষে এই চিন্তা থাকে মাস শেষে পরে বেতন পাবো, এই বেতন দিয়ে আমার ফ্যামিলিকে চালাবো, এই বেতন দিয়ে আমার মায়ের জন্য ওষুধ কিনবো, ভাইয়ের জন্য ওষুধ কিনবো, স্ত্রীর জন্য নতুন জামা কিনবো। আমার সন্তান হলে পরে আমার সন্তানকে বধ হয়ে যায় নাকি? দুনিয়াতে আমি খেতে পারবো নাকি? আমার চাকরি চলে গেলে আমি কেমন করে বাঁচবো? বিভিন্ন ভয় তার অন্তরকে গ্রাস করে। শুধু তাই নয়, বিভিন্ন চিন্তাও তার মাথায় গ্রাস করে। এটা বললাম স্বাভাবিক। আবার যদি আরেকটু এক্সট্রা লেভেলে যান, আপনি যখন কোরআনের কথা বলবেন, আপনি যখন আল্লাহ তাআলার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার কথা বলবেন, এক শ্রেণীর লোকেরাই আপনার মতোই দেখতে, মাথায় টুপি আর মাথায় শরীরে জুব্বা, তারাই এসে আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার ভয়ও দেখাবে, চিন্তায়ও ফেলবে, কঠিনতম পেরেশানিতে আপনারই ফালায়া দিবে। আল্লাহ বললেন দুনিয়ার চিন্তা, দুনিয়ার কোনো ভয় তাদের থাকবে না, কেউ তাদেরকে ভয়ও দেখাতে পারবে না, কোনোদিনও তারা চিন্তার আশঙ্কাও করবে না। আমি আল্লাহ দুনিয়ার ভয় দুনিয়ার চিন্তা দূর করে দিব। শুধু তাই নয়, আজকে সূর্য এত মাইল দূরে, যখন আজকে শীতকাল শেষে গরমকাল আসে, সূর্যের প্রখর তাপে যে জমিনের উপরে বালির উপরে আপনি হাঁটতে পারেন না, কিয়ামতের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা, বালির উপরে রৌদ্র পড়ে সেই বালি দিয়ে আপনি আমি হাঁটতে পারি না। জমিন যখন হয়ে যাবে তামা, মানুষগুলো সেখানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু পাগুলো গলে গলে যাবে, চামড়াগুলো ঝলসে যাবে, চামড়ার ভেতরে যে হাড় আছে আমাদের পায়ে, সে হাড়ের মগজগুলো ঝাঁকাতে থাকবে, মাথার মগজগুলো টকবক করবে, ঘামের মধ্যে মানুষগুলো উৎপেতে থাকবে। আল্লাহ বললেন শোনো, আরেকটা দিন আছে, দুনিয়ার ভয় দুনিয়ার চিন্তা দূর করে দিব। শুধু তাই নয়, কিয়ামতের ওই কঠিন ময়দানের ভয়, কঠিন ময়দানের চিন্তাও দূর করে দিব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 5টি আয়াত তেলাওয়াত করেছি। এর ভিত্তিতে কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনুল কারীমে এই সূরাটির ক্রমিক নাম্বার হচ্ছে 2। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। পবিত্র কোরআনুল কারীমে সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। কোন সূরা হচ্ছে মাক্কি, কোন সূরা হচ্ছে মাদানী। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিরাতের একটি সৌন্দর্য, যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার 2টি পর্ব। একটি হলো মাক্কি জীবন, আরেকটি হলো মাদানী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে থাকতে যে সূরাগুলো নাজিল হতো, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি। আবার মদিনায় গিয়ে যে সূরা নাজিল হলো তা হলো মাদানী। রাসূলুল্লাহর আগে অন্য পয়গম্বর যারা এই পৃথিবীর বুকে ছিল, প্রত্যেক আম্বিয়া কিরামের উপর আল্লাহ তাআলা যে ওহী নাজিল পাঠাতেন, যে রাসূলগুলোর উপর রিসালাত পাঠাতেন, সেই রাসূলগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো। একটি নির্দিষ্ট জায়গায় গেলে পরে তাদের উপরে সেখানে ওহী নাজিল হতো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতেন। এইভাবে প্রত্যেক পয়গম্বর বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, একটি নির্দিষ্ট জায়গা ছিল। কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত সম্মান দান করলেন, নির্দিষ্ট জায়গায় নয়, বরঞ্চ আমার রাসূলুল্লাহর জীবনে যখনই প্রয়োজন হতো বিভিন্ন বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ কবেন না? রাসূলুল্লাহ মক্কায় তো মক্কায় সূরা নাজিল, মদিনায় তো মদিনায় সূরা নাজিল। এবার বলেন তো দেখি, পবিত্র কোরআনুল কারীমে কয়টি সূরা আছে?
সবার মুখ থেকে বের হলো না। সবাইকে শিখতে আসেন নাই, শুধু শুনতে আসছেন। কয়টি? 114টি। 114টির মধ্যে 112টি সূরা, 112টি সূরার নামকরণ করা হয়েছে সেই সূরার বিভিন্ন ঘটনা থেকে বা বিভিন্ন আয়াতে কারিমার অংশ থেকে। সূরা বাকারায় গাভী, বাকার অর্থ হচ্ছে গাভী, আর গাভী নিয়ে একটা ঘটনা আছে এখানে, তাই এই সূরার নাম সূরা বাকারা। স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি সূরার নামকরণ করেছেন আল্লাহ নিজে স্পেশালি। সব সূরার নাম আল্লাহ নামকরণ করেছেন, কিন্তু স্পেশালি 2টি সূরার নাম আলাদা। একটি হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার 7টি আয়াত আপনি খুঁজলে পরে এক জায়গায় সূরা ফাতিহা, ফাতিহা শব্দ পাবেন না। আবার সূরাতুল ইখলাস, গোটা আয়াতে কারিমা খুঁজলে পরে সেখানে ইখলাস শব্দ পাবেন না। কিন্তু বাকি 112টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের মধ্য দিয়ে সেই সূরাগুলোর নামকরণ করেছেন, সেটার একটি অংশ থেকে। এবার আসুন আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ এই কোরআনুল কারীম যে আপনি নাজিল করলেন, এই কোরআনুল কারীমকে কেন আপনি কোরআনুল কারীম নাম দিলেন? প্রশ্ন জাগে না? এটার নাম কেন কোরআনুল কারীম হলো? আজকে আমরা স্পেশালি কথা বলবো হুদা নিয়ে। তাহলে আমরা একটু এর আগে একটু প্রারম্ভিকা জেনে আসি। এই কোরআনুল কারীমের নাম কি? এটার নাম কি? এই কিতাবের নাম কি? জোরে বলেন, মুখ খুলে বলেন। আপনাদের কথা থেকে, আপনাদের মুখ থেকে কথাই বের করা যায় না। খান নাই আজকে নাকি ক্ষুধা আছে? এই কোরআনের নাম কেন কোরআন হলো? অবশ্যই প্রশ্ন আমাদের মনে থাকতেই পারে। কোরআন শব্দটি এসেছে ইকরা থেকে। ইকরা শব্দের অর্থ হচ্ছে পাঠ করা, আর কোরআন শব্দের অর্থ হলো অবশ্যই পাঠ্য গ্রন্থ। আমাদের সমাজে বিভিন্ন পড়াশোনা যারা করে, স্কুল কলেজে কিংবা মাদ্রাসায়, প্রত্যেকটা সাবজেক্টকে বোঝার জন্য যে বইয়ের মধ্যে কোন বিষয় নিয়ে লেখা, সেই বইয়ের নামকরণ আছে। যেমন বাংলা, ইতিহাস, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ভূগোল, ইতিহাস। প্রত্যেকটা বই কি বিষয় সেই লেখা আছে সেই বইয়ে, সেটা বোঝার জন্য সেই বইয়ের নামকরণটাই যথেষ্ট। যেমন পবিত্র কোরআনুল কারীমের নাম হলো অবশ্যই পাঠ্যগ্রন্থ। আমরা বিভিন্ন বিষয় দেখে বুঝতে পারি। সমাজ বিজ্ঞানের সমাজ নিয়ে কথা, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র নিয়ে কথা, অর্থনীতিতে শুধু অর্থনীতি নিয়ে কথা। এক একটা বিষয়ের উপরে আমরা বুঝতে পারি সেখানে সে বিষয়ে সীমাবদ্ধ। কিন্তু কোরআনুল কারীম এমন একটা নাম যেটার নাম হলো অবশ্যই পাঠ্যগ্রন্থ। তাহলে বুঝতে হবে কোনো কিতাবের নাম যদি কোরআন থাকে, তাহলে এটি বোঝা যায় সে কিতাবের মধ্যে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজদণ্ড, রাজদণ্ড সহ যাবতীয় জ্ঞান আল্লাহ সেই কিতাবে লিখেছেন। তার মানে বোঝা যায় যে কিতাবকে অবশ্যই পাঠ্যগ্রন্থ বলা হয়, তার মানে সেই কিতাব অবশ্যই পড়তে হবে। আর সেখানে সব জ্ঞানগুলোকে লিপিবদ্ধ আল্লাহ করেছেন। যেখানে সব জ্ঞান লিপিবদ্ধ, যা না পড়লে কোনো জ্ঞান কারো মাথায় অর্জিত হবে না। তার মানে বোঝা যায় এই কোরআনের নাম কোরআন ব্যতীত অন্য কোনো নাম দেওয়া সম্ভবপর হয় নাই। অবশ্যই পাঠ্যগ্রন্থ পড়তেই হবে। আর পড়ার মধ্যবর্তী দিয়ে সমাজ বিনির্মাণে কিভাবে আমরা কাজ করব, সবকিছু আমরা এখান থেকে জানতে পারব। এই কোরআনের নাম শুধু কোরআনই নয়, কোরআনের নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। ফুরকান দিয়ে কি বোঝা যায়? ফুরকান হলো এমন একটি বিষয়, সত্য মিথ্যার পার্থক্যকারী। আমাদের সামনে অনেকগুলো পথ, অনেকগুলো মত, যেখানে যায় সেখানে কথাই ভাল লাগে। যাদের কাছে যায় মনে হয় তারাই ইসলামের জন্য কাজ করে, সবাই মনে হয় ভালো মানুষ, কিন্তু কে ভালো আর কে মন্দ, এই পার্থক্য আমরা কোনটা করব, কোনটা হক পথ আর কোনটা বাতিল পথ, এই পার্থক্য করব এই কোরআনের আয়াতের মাধ্যমে, এই কোরআন দিয়ে। তাই এই কোরআনের নাম হলো ফুরকান। সবিশেষ আজকের যে বিষয় সেটা হলো হুদা। হুদা শব্দের অর্থ হলো পথ, নির্দেশিকা। এবার আসুন আমরা আয়াতের ভিতরে ঢুকি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 1 নম্বর আয়াতে বলছেন আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত আল্লাহ তাআলা এখানে ব্যবহার করলেন। হরফে মুকাত্তাআত যে সূরাগুলোতে ব্যবহৃত হয়, যেমন হামিম, ইয়াসিন,
বিভিন্ন এই হরফে মুকাত্তাত যে বিচ্ছিন্ন শব্দগুলো ব্যবহার করা হয়, এটি ব্যবহারের মধ্যে আরেকটি হাকিকত হলো সেই সূরাকে আল্লাহ তাআলা একটু অন্য সূরাগুলো থেকে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটাই সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, যা হলো মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহর ভালোবাসাময় লোকদের জন্য পথ নির্দেশিকা। এই কোরআনুল কারীম যার তার পথ নয়, এই কোরআনুল কারীম হলো তাদেরই পথ যাদের আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, আর যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এই পারে আর ওই পারটা জান্নাত রেখেছেন হুদাল লিল মুত্তাকিন। এটি হলো শুধু মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে একটি পুরুষ একটি নারী থেকে সৃষ্টি করলেন, এবং আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে বিভিন্ন ঘরে, বড় লোকের ঘরে কাউকে দিয়েছেন, গরিবের ঘরে কাউকে দিয়েছেন, যাতে আমরা একে অপরকে চিনতে পারি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে অধিক প্রিয় সেই যে বেশি মুত্তাকি, যে তাকওয়াবান। এই মুত্তাকি কারা? তাদের কিছু গুণাবলী আছে। কাদের এটি পথ নির্দেশিকা? এই যে হুদা, আল্লাহ তাআলা বলেন এই কিতাবকে, এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। সেটি আমরা একটু পরে ব্যাখ্যা করব। আগে আমরা জানবো যে আল্লাহ তাআলা যে বলেন হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে মুত্তাকিদের জন্য যে বিষয়টি পথ প্রদর্শক, এটি কত দূর যেতে পারে বা এটির ফজিলত কি? এই পৃথিবীতে আসার আগে আপনি আমি সবাই ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? বলেন বলেন, কোথায় ছিলাম? জান্নাতে। আল্লাহ তাআলা ঠিক তখন আমাদেরকে বলছেন এই হুদার কথা। আল্লাহ যে বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, আল্লাহ ঠিক সেই সময় হুদার কথা বলছেন আমাদেরকে বলছেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীতে যখন আপনার আমার অস্তিত্ব ছিল না, আপনি আমি যখন জান্নাতে ছিলাম, আল্লাহ বললেন কুলনা বিতু মিনহা জামিআ, আমি আল্লাহ বললাম তোমরা এখান থেকে দুনিয়াতে নেমে যাও। শোনো রে বান্দা, দুনিয়াতে জীবন দান করলাম, জান্নাত থেকে বের করে দিলাম, তোমরা সবাই জান্নাতি মানুষ, কিন্তু দুনিয়াতে তোমাদেরকে বের করে দেওয়ার পরে নিজের ইচ্ছা মতো চলতে পারবা না, যেমনি খুশি তেমনি চললে তুমি আবার ফিরে আসতে পারবা না। শোনো, দুনিয়াতে যাওয়ার পরে فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। শোনো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার নিকট হুদা যাবে, পথ নির্দেশিকা যাবে। আমি আল্লাহ তোমার নিকট অবশ্যই হিদায়াত পাঠাবো, যেমনে খুশি এমনি তুমি চলতে পারবে না, তোমার চলার একটা রাস্তা পাঠাবো। ফামান তাবিআ হুদায়া, যারা সেই পথ নির্দেশিকা মেনে চলবে, যারা নিজের জীবনকে সেই পথ নির্দেশিকা দিয়ে সাজাবে। শোনো, আমি আল্লাহ বলে দিলাম, আমি রব্বুল আলামিন তাদের দুনিয়াতেও দুইটা বিষয় দূর করে দিব, আখিরাতেও দুইটি বিষয় দূর করে দিব। আমরা বললাম আল্লাহ কি কি বিষয় দূর করবেন? আল্লাহ বললেন শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না এবং তাদের চিন্তারও কোনো আশঙ্কা নাই। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না, আমি তাদের ভয় ও চিন্তাকে দূর করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা সেই কিতাবকে মেনে চলবে না তাদের অবস্থা হবে কেমন শোনো। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون فإن لم تفعلوا যারা কোরআনকে মেনে চললো না, যারা ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করলো, কাযযাবু বিআয়াতিনা মিথ্যা প্রতিপন্ন করলো, আয়াতগুলোকে মিথ্যা মনে করলো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াকে নিজের চিরজীবন মনে করলো, দুনিয়াকে আসল জীবন মনে করলো, আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো। আমার আল্লাহ বললেন শোনো, উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। এই দুইটি আয়াতের মধ্যে আপনাকে আমি খোদার পার্থক্য বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে নেমে যাও, জান্নাত থেকে বের করে দিলাম। যদি জান্নাতের মানুষ আবার জান্নাতে ফিরে আসতে চাও, নিজের ইচ্ছা মতো চললে পরে জান্নাতে ফিরে আসতে পারবা না, যেমনে খুশি তেমনে চললে পরে জান্নাতে ফিরে আসতে পারবা না। অবশ্যই তোমার জীবনকে চলার জন্য আমি আল্লাহ একটি পথ নির্দেশিকা মেনে পাঠাবো। ফামান তাবিয়া, যারা সেই পথ নির্দেশিকা মেনে চলবা, ফালা খাউফুন, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। আর যারা মেনে চলবা না, যারা কোরআনকে নিজের জীবন বিধান হিসাবে গঠন করবা না, তারা হয়ে যাবা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানেই তোমরা চিরকাল অবস্থান করবে, তোমাদেরকে আর সে জাহান্নাম থেকে বের করা হবে না। এই দুইটি আয়াতকে বোঝার জন্য আমাদেরকে যেতে হবে 1990 ডিসেম্বর মাসে আমেরিকার ক্যাপ কেনেডিতে অ্যাপোলো 11 তিনজন নভোচারী দিয়ে প্রথমে চাঁদে রকেট পাঠায়। যে রকেটের নাম ছিল অ্যাপোলো 11, যে রকেটটি সেকেন্ডে 8 মাইল গতিবেগে ছুটতে পারত। আল্লাহু আকবার, 8 মাইল গতিবেগে প্রত্যেক সেকেন্ডে চলতে পারত। আমেরিকার ক্যাপ কেনেডিতে একটি নিয়ন্ত্রণ ঘাঁটি তৈরি করে রাখা হয়, আর তিনজন নভোচারীকে যাদেরকে চাঁদে পাঠাবে তাদেরকে ডেকে বলা হয়, বাবারা এদিকে আসো, তোমাদেরকে এই যে অ্যাপোলো 11 এই রকেটটা দিয়ে চাঁদে পাঠাচ্ছি, শোনো তোমরা চাঁদে যাও। এই আমাদের এই ক্যাপ কেনেডির যে নিয়ন্ত্রণ ঘাঁটি, এই নিয়ন্ত্রণ ঘাঁটির সঙ্গে তোমাদের সর্বাক্ষণিক যোগাযোগ থাকবে। এখান থেকে তোমাদেরকে আমরা যেই মেসেজ পাঠাবো ঠিক যেইভাবে যেতে বলবো। যদি বলি ডানে যাবা ডানে, যদি বলি বামে যাবা বামে, কিন্তু যদি তুমি আমাদের কথা মোতাবেক চলে তুমি ডানেও যেতে পারো বামে যেতে পারো, অর্থাৎ নিয়ন্ত্রণ ঘাঁটি থেকে তোমাদেরকে আমরা যেই নির্দেশনা দেব সেই নির্দেশনা যদি মানতে পারো, তবে অবশ্যই তোমরা পৃথিবীর মানুষ আবার পৃথিবীতে ফিরে আসতে পারবে। কিন্তু যদি তোমরা আমাদের নিয়ন্ত্রণ ঘাঁটি থেকে তোমাদেরকে যে মেসেজ ড্রপ করব সেটা যদি তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা যদি সে মোতাবেক না চলো, তবে আমাদের সঙ্গে তোমাদের কানেকশন বিচ্যুত হয়ে যাবে। আর কানেকশন বিচ্যুত হয়ে গেলে পরে, তোমাদের সঙ্গে আমাদের ডিসকানেক্ট হয়ে গেলে পরে তোমরা আর পৃথিবীর মানুষ পৃথিবীতে ফিরে আসতে পারবে না। সেই অ্যাপোলো 11 তো তিনজন নভোচারী আমেরিকা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হলো। সেকেন্ডে 8 মাইল গতিবেগে চাঁদের সেই ছোট্ট চন্দ্র তরিতে করে তারা চাঁদের মাটিতে নেমেছিল। কিন্তু এক পাও তারা সেই নিয়ন্ত্রণ ঘাঁটি থেকে যে নির্দেশনা দিয়েছে তা ছাড়া এক পাও এদিকে বাড়ায় নাই, ওই দিকে বাড়ায় নাই, কোনো দিকে তারা নিজের মনোযোগকে দেয় নাই। সম্পূর্ণ মনোযোগ সেই নিয়ন্ত্রণ ঘাঁটির মধ্যে দিল, এক চুলো নড়ালো না। সার্বক্ষণিক সময় সেই নিয়ন্ত্রণ ঘাঁটির সঙ্গে তারা যোগাযোগ রাখল। দুইজন চাঁদের মাটিতে নেমে পড়ে, আরেকজন রকেটে থাকে। সে সেকেন্ডে 8 মাইল গতিবেগে চাঁদের চারপাশ ঘুরতে থাকে। দুইজন ছোট্ট চন্দ্র তরিতে করে চাঁদের মাটিতে নেমে পড়ে। চাঁদের মাটিতে নেমে যাওয়ার পরে যেহেতু তারা ছিল বিজ্ঞানী, সেখানে তারা অনেক মূল্যবান জিনিস দেখতে পেয়েছিল, কিন্তু তারা মূল্যবান জিনিসে হাত দেয় নাই। যারা দেখবেন পুরনো জিনিস বা এমন কোন ইউনিক জিনিস আবিষ্কার করে দেখবেন এগুলো অনেক বড় বড় কোম্পানি অনেক টাকা দিয়ে কিনে নেয়, ঠিক কিনা? তারা দেখে চাঁদের মাটিতে এত মূল্যবান জিনিস, মন চাইতেছে হাত দিই, কিন্তু তারা হাত দেয় নাই। কেন?
হাত দিলে কোন না কোন বিপদ এসে যায়, আর বিপদ আসলে পরে নিয়ন্ত্রণ ঘাঁটির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরে আমরা আর পৃথিবীর মানুষ পৃথিবীতে ফিরে আসতে পারবো না। অনেক কিছু দেখে তারা মোহাচ্ছন্ন হয়ে গেল, কিন্তু তারা সেখানে হাত দিল না। তারা ছোট্ট চন্দ্র তৈরিতে করে আবার সেই রকেটের মধ্যে আসলো। সেই নিয়ন্ত্রণ ঘাঁটি থেকে তাদের কাছে যে মেসেজগুলো দেওয়া হয়েছিল তারা সেটা মোতাবেক মেনে আবার পৃথিবীতে ফিরে আসলো। ঠিক একই সময় রাশিয়াও একটি রকেট ছেড়েছিল চাঁদের উদ্দেশ্যে, কিন্তু রাশিয়ার নিয়ন্ত্রণ ঘাঁটির সঙ্গে সেই রকেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গেলে পরে এখনো পর্যন্ত পৃথিবীতে তারা ফিরে আসতে পারে নাই। কখনো ফিরে আসতে পারবে কিনা সেটাও জানা নাই। নিয়ন্ত্রণ ঘাঁটির মেসেজকে তারা উপেক্ষা করে নিজের মন মতো তারা চালানোর কারণে তারা এখনো চাঁদের চারপাশ ঘুরতেছে। আদৌ বেঁচে আছে না মরে গেছে, আদৌ পৃথিবীতে আসতে পারবে কি পারবে না সেটার নিশ্চয়তা নাই। কোনটা আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু দুনিয়ার ভয় দুনিয়ার চিন্তা দূর করে দিব, এইটুকু দিয়ে সীমাবদ্ধ নয় রে বান্দা। শোনো, আমি আল্লাহ তাআলা বললাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের হিসাব নেবেন। সেদিন কঠিন ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিতে চাইবে না। ভাই ভাইয়ের কাছে যাবে নেকির জন্য, ভাই বলবে কে তুই, তোরে চিনি না, ডিরেক্ট নিষেধ করবে, একজন একজনের পরিচয় দেবে না। শুধু ভাই নয়, ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানকে ভুলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, শুধু তাই নয়, প্রিয়তমা স্ত্রীও চিনবে না। প্রিয়তমা স্ত্রীও তারে বলবে তুমি কে, দুনিয়াতে আমি বিয়ে করি নাই। আল্লাহকে বললাম আল্লাহ অবস্থা হয়ে যাবে কেমন? আল্লাহ বললেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন সেদিন অবস্থা হবে এমন, প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, এমন কঠিন অবস্থা হয়ে যাবে মানুষগুলো কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এখন আপনি আমাকে বলতে পারেন হুজুর, কেমন করে আপন ভাইয়ের পরিচয় দেয় না? পৃথিবীতে কত ভাই দেখি দলীয় নেতা কর্মী বড় ভাই জীবন দিয়ে দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে আপন ভাইরে বলে যাবে, এটা কি মগের মূল্যক নাকি? ও ভাই, আপনি পৃথিবীর বুকে একটু তাকিয়ে দেখেন, 5 আগস্টের আগে যাদের ভাই ভাই করে মুখের লালাগুলো পর্যন্ত শুকায় ফেলতো, শুধুমাত্র সরকার পরিবর্তন হয়েছে, একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আরেকটা প্রেক্ষাপট মাত্র শুরু হবে, এখনো শুরু হয় নাই। এখনো দেখেন যাদের নেতা কর্মী আর দলের মধ্যে কর্মী ছিল 100, খবর নিয়ে দেখেন 5 জন কর্মীও তাদের পাওয়া যাবে না। এ কি মিথ্যা কথা? যারা বলতো ভাই আপনি সামনে যান, পেছনে আমরা আছি, বা আপনার জন্য আপনার জীবন দিয়ে দিব, দুনিয়াতে যদি একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আরেকটা প্রেক্ষাপট আসলে পরে আপন ভাইকে ভুলে যায়, আপনি কেমন করে ভাবেন কিয়ামতের ময়দানে মানুষ পরিচয় দিবে? শুধু তাই নাকি, আরেকটা উদাহরণ একদম চোখে আঙুল দিয়ে দেখা দিই। কোভিড-19 যখন শুরু হয়, করোনা ভাইরাসের সময় আমরা এমন নিউজ দেখেছি, সন্তান করোনা আক্রান্ত, যে মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, পৃথিবীর বুকে মায়ের চাইতে আপনার কেউ হয় না। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ছেলে, মা ছেলের বস্তা বন্দি করে জঙ্গলে ফালাই দিয়ে আসছে। অনেক বাবাকে ছেলে বস্তা বন্দি করে জঙ্গলে ফালাই দিয়ে আসছে। কেন? সংক্রমণ যদি হয়, দুনিয়াতে সামান্যতম একটা বিপদের সম্মুখীন হলে পরে আপনজন যদি না পাওয়া যায়, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের 70,000 শিকলগুলো ধরে ধরে সে ফেরেশতারা জাহান্নামকে নিয়ে আসবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের উত্তাপ লেলিহান শিখাগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দেখা যাবে, আপনি কেমন করে পাবেন? সেই কঠিনতম ময়দানে আপনার বাবা আপনার পরিচয় দিবে, আপনার মা আপনার পরিচয় দিবে। এরা তো পর হবে,
শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন শোনো, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সব আমলগুলো ডিসপ্লে করবেন, সব আমল, এই যে এখন সিসিটিভি ক্যামেরা আছে না, অনেকের কিন্তু বোতামেও ক্যামেরা আছে, আপনারা বিশ্বাস করেন এটা? কলমেও ক্যামেরা হয়, অনেক সিকিউরিটি ক্যামেরা আছে, আপনি দেখবেন অনেকে ভিডিও হচ্ছে। মানুষের যদি অত্যাধুনিক ইলেকট্রনিক আইডিয়া থাকতে পারে, আমার আল্লাহর অত্যাধুনিক ইলেকট্রনিক আইডিয়া তা মানুষের চেয়ে কম, মানুষের চেয়ে কম। মানুষকে যে বুদ্ধি দিয়েছেন তিনি কে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বুদ্ধি মানুষকে দিয়েছেন। তো মানুষের যদি স্বাভাবিক জ্ঞানে এতটুকু তার আইডিয়া থাকতে পারে, তো আমার আল্লাহর কি থাকতে পারেন না? শুধু তাই নয়, কিরামান কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন। আপনার আমার পাশে কিরামান কাতিবিন আছে, আপনি আমি যা করি সব লিপিবদ্ধ হয়ে যায়। আর লিপিবদ্ধগুলো ভিডিও আকারে যখন কিয়ামতের ময়দানে দেখানো হবে, মানুষগুলো নিজের অপকর্ম দেখবে। বাবা জানে না ছেলের পাপ, ছেলে জানে না বাবার পাপ, সবগুলো দেখার পর বলবে আল্লাহ এগুলো আমি ভুলেও করিনি, এগুলো এডিটিং করা যায়। বলবে আল্লাহ এটা এডিটিং করছে, এটা আমি ভুলেও করি না, আমি না, এই আমার মাথা কাইটা লাগাই দিস। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এগুলো এডিটিং করা যায়? বলবে আল্লাহ পুরো একদম অরিজিনাল এডিট, সারা জীবন ভিডিও এডিট করছি আমি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে আমি একটা কাজ করি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে মানুষের মুখটারে বন্ধ করে দেবেন, কারণ মুখ দিয়ে তো সব চাপাবাজি। ভোটের আগে বলে সব রাস্তা সমান করে দিব, এলাকায় একটা গরিব মানুষও থাকবে না, সব এনে দিব। ভোটের পরে দেখা যায় উন্নয়নের জোয়ারে রাস্তা এমন ভাগা ভাঙছে, একজন ডেলিভারি মা যদি প্রসব বেদনায় কষ্টে মা যদি রাস্তা দিয়ে যায়, রাস্তায় প্রসব অটোমেটিক হয়ে যাবে, ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না। এমন রাস্তা নাই আমাদের বাংলাদেশে। রডের বদলে বাস ঢুকায় দেয় এমন ভদ্রলোক নাই আমাদের দেশে। আর সবাই মুফতি মুহাদ্দিস আল্লাহর ওলি, কোথায় আছে? রাজশাহীতে নাই, আরো বেশি আছে। মানুষের মুখ দিয়ে চাপাবাজি করে কিয়ামতের ময়দানে চাপাবাজি থামবে না। বলবে আল্লাহ আমার মতো পুত পবিত্র না মানুষ আছে নাকি? একদম 70 রাকাত তাহাজ্জুদ পড়তাম আমি, মানুষকে পেঁয়াজের বদলে পেঁয়াজ ছাড়া রান্না করা শিখাইছি। ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজতাম আমি। দেখা যায় চকির তুলে মদের বোতল পাওয়া যায়, এমন পাপী নাই? কিয়ামতের ময়দানে তাদের চাপাবাজি কমবে না, সেদিন তারা মুখ দিয়ে চাপাবাজি করবে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটারে বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাবে, হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। কিয়ামতের ময়দানে আপনি নিজের চোখে দেখতে পাবেন আপনার হাতগুলো দিয়ে মুখ বের হয়ে যাচ্ছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পাগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, যা আপনি করেছেন, মানুষের প্রকাশ্যে যা করেছেন, মানুষের আড়ালে যা করেছেন, আপনার পাপের খবর কেউ জানে না। এই হাত দিয়ে আপনি কতই না পাপ করেছেন, মানুষের হক মেরেছেন, কত জায়গায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, কতজনের নামে মিথ্যা মামলা দিয়েছেন, কতজনকে ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন। এই তো এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর যুবকেরা আছে, বিয়ের আগে যারা অবৈধ সম্পর্ক করো, রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দেন, ও বান্দারে তোর কি কোনো প্রয়োজন আছে নাকি আমার কাছে যা। রাত গভীর হয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন, বান্দার সঙ্গে প্রেমালাপ করতে যান। আর রাতের যত গভীর হয়, অনেক যুবকেরা আছে, অনেক চরিত্রহীন লোকেরা আছে, রাত গভীর হতে দেরি তাদের চরিত্রের খারাপ দিকগুলো তারা প্রকাশ করতে দেরি হয় না। রাতের গভীরে তারা বিয়ের আগে অবৈধ হারাম রিলেশন করে, গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং আর ফিটিং করে, অনেকে আছে পরকীয়া প্রেমে লিপ্ত, সারা রাত ভরে চ্যাটিং করে, মুখ দিয়ে কথা বলে, ভিডিও কল দেখে।
আপনি আজকে আবার আড়ালে পাপ করছেন, আপনি গুনাহ করছেন, মনে করছেন আমি ছাড়া কেউ জানে না, কম্বলের তলায় আমি ছাড়া আর কেউ দেখছে না, কিন্তু হাত দিয়ে যে লিখতেছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে আল্লাহর কাছে আপনার এই হাতগুলো আল্লাহর কাছে সবকিছু বলে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা দিয়ে কোন মিছিলে গিয়েছেন আপনি? ইসলামী আন্দোলনের মিছিলে গিয়েছেন নাকি ইসলামের বিপক্ষে আপনি গিয়েছেন? সবগুলো কথা বিমা কানু ইয়াকসিবুন বলে দিবে। আপনজন পলালো, এই হাতে আপনি একটু ময়লা লাগলে পরে কত সাবান ডেটল দিয়ে ধুন, শীতকালে লোশন লাগান, কত যত্ন করেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার এই হাত, এই পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে আপনার সব পাপের কথা বলে দিবে। দুনিয়াতে বাঁচা গেলেও কিয়ামতের ময়দানে বাঁচা যাবে না। আমার আল্লাহ বলেন, যদি কোরআনুল কারীম মেনে নিজের জীবনকে গঠন করতে পারো, যদি কোরআনুল কারীমকে নিজের পথ নির্দেশিকা হিসাবে মেনে চলতে পারো, সে কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। যখন মানুষগুলো তাদের প্রশ্ন দিতে আল্লাহর কাছে ব্যস্ত, আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের কাছে নিয়ে আসবো, আমি ডেকে ডেকে আমি আমার আরশে আজিমের কাছে নিয়ে আসবো আর বলবো, বান্দারে কি পাপ করেছিস, কি পাপ তোর আমার কাছে বল। আল্লাহ সেদিন মানুষদেরকে হীনমন্যতা থেকে মুক্তি দিয়ে জান্নাতটাকে দেখায় বান্দাকে জান্নাতে পদার্পণ করায় দিবেন। সেদিন কোরআন মানার কারণে কোনো প্রশ্নের জবাবও দিতে হবে না। আল্লাহর দয়ায় সেই দিন ভয় ও চিন্তা মুক্ত আল্লাহ করে দিবে। এমনি এমনি করে দিবেন? তাহলে কি করতে হবে? এই কোরআনুল কারীমকে নিজের জীবন হিসাবে গঠন করতে হবে, ঠিক কিনা? শুধু কোরআনুল কারীমকে আপনি একটু মানবেন আর একটু মানবেন না, তাতে হবে না। শুধু একটু মানলাম, আমরা ইসলামকে বা এই যে কোরআনুল কারীম, আল্লাহ বলছেন পথ নির্দেশিকা, এই কোরআনুল কারীম আমাদের ধর্মের একটি কিতাব। আমাদের ধর্ম শুধু ধর্মই নয়, এটি কি জানেন? এটি হলো একটি দ্বীন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটি জীবন ব্যবস্থার নাম, ইসলাম কোনো দিনের নাম নয়। ইসলাম যদি ধর্ম হতো, শুধু ধর্ম হতো, ধর্ম কাকে বলে? শুধুমাত্র যেমন ধরেন হিন্দুদের মন্দির আছে, তারা মন্দিরে গেলেই পরে মনে করে যে সেখানে পাপ করা গুনাহ, বাইরে পাপ করলে কোনো সমস্যা নেই। খ্রিস্টানদের প্যাগোডা আছে, তাদের গির্জা আছে, সেখানেই তারা মনে করে গুনাহ, বাইরে আসলে পরে তারা সেটাকে বেশি গুনাহ মনে করে না। কিন্তু আপনি মুসলমান হয়েছেন, মসজিদের ভিতরে আপনি যেমন, আপনি বাইরেও ঠিক থাকতে হবে তেমন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, মুমিন তো তারাই যারা কোরআনুল কারীমকে মেনে চলবে। আমি আল্লাহ তাআলা বললাম হুদাল্লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এর আগে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের একটি সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। কেউ বলতে পারবে না এটা মানুষের বানানো, বলতে পারবে না? কি সম্ভব? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ আগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে, আমি আমার রাসূলের উপরে যে কিতাবকে নাজিল করেছি, যে আয়াতে কারিমাগুলোকে নাজিল করেছি, শোনো, তোমরা যদি এই কিতাবের মধ্যে কোনো আয়াতের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো, যদি তোমরা মনে করো এটি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপর বানানো, তবে শোনো আমি তোমাদেরকে বলছি, ফাতু বিসূরাতিন মিন মিথলি, তবে যাও তোমরা পারলে কোরআনুল কারীমের মতো করে একটি সূরা নিয়ে আসো। এই সূরাটা অনুযায়ী তোমরা একটি সূরা বানাও, একটা আয়াত নিয়ে আসো, সেই আয়াতের মতো করে নিয়ে আসো। তোমাদের যদি প্রয়োজন হয়, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, তোমাদের যদি প্রয়োজন হয়
পৃথিবীর যত তোমাদের নেতা আছে, যাদেরকে তোমরা মনে করো তোমাদের প্রভু, তাদের সহযোগিতা তোমরা নিতে পারো আল্লাহ ব্যতীত, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। পৃথিবীর বুকে এই একটি মাত্র কিতাব, যে কিতাবের শুরুতেই লেখা, এটির মধ্যে কোনো ভুল নাই, ভুল হওয়ার অবকাশও নাই। এও আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি তোমাদের সন্দেহ হয় এটি মানুষের বানানো, যদি তোমাদের মনে হয় এই কিতাব তোমাদের কারো বানানো, তবে আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা পারলে এর মতো করে সূরা নিয়ে আসো। বলেন তো দেখি, এই কোরআনের মতো করে আরেকটা আয়াত আনা যাবে কি? আনা যাবে? আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, ফা ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বললেন না, কখনোই সম্ভব নয়। ফাইল্লাম তাফআলু, আর কোশ্চিন কালেও সম্ভব নয়। ওয়ালান তাফআলু, আর যদি মনে করো এটি তোমার জন্য অবশ্যই সম্ভব নয়, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তবে ভয় করো জাহান্নামের আগুনকে, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুনকে আমি প্রস্তুত করে রেখেছি উইদ্দাত লিল কাফিরিন, যারা কুফরি করবে, যারা আয়াতকে অস্বীকার করবে, যারা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে। কোরআনুল কারীমের আপনি আয়াত যতগুলো আপনি বলবেন, সবার কাছে তাফসীর শুনতে ভালো লাগবে, কিন্তু আপনি কি বিশ্বাস করেন গোটা কোরআনের সব আয়াত সবার কাছে ভালো লাগবে না? এটা কি বিশ্বাস আপনার হয়? কথা কয় না, বিশ্বাস হয় না? অবশ্যই বিশ্বাস হয়। আপনি ধরেন, আমি এতক্ষণ যে আপনাদের কাছে ওয়াজ করলাম, কত সুন্দর কথা বললাম, যদি কেউ কোরআন মেনে চলে তাহলে তার কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই, সোজা চালায়া জান্নাত, একদম সহজ পদ্ধতি। কিন্তু এই কোরআনুল কারীমের আয়াতগুলো যখন আপনি পড়বেন, আর পড়ার মধ্যবর্তী দিয়ে আপনি যখন পড়বেন, আলা লাকুল খলকু ওয়াল আমর, সাবধান, এই জমিন যার, এখানে আইন চলবে তার। যখন আপনি পড়বেন না নাকিমুদ্দিনের আয়াত, দিন প্রতিষ্ঠা করা, ঠিক তখন আপনার কাছে ভালো লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, ঠিক সেই সময় কাফেররা কিন্তু সরাসরি বাধা দেয় নাই, তারা কিন্তু মোটেও বাধা দেয়। প্রথমে বলছে, আরে কত ধর্ম, কত এদিকে আসলো ওদিকে আসলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কুরাইশ বংশের আমাদের ভাতিজাই হয়, কি আর করবে, একটু করুক দেখি তার দলে কয়জন শামিল হয়। কিন্তু সত্য তা সুরভিত, তা পুষ্পের ন্যায়, যা সত্য তা সুন্দর আর সুরভিত, যে সুরভিত হয়ে ভ্রমরেরা বিভিন্ন সুরভি ফুলের মধ্যবর্তী দিয়ে মধু সংগ্রহ করে, ঠিক একইভাবে আরবের লোকেরা তারা তাদের ঈমানকে তালাশ করেছিল রাসূলুল্লাহর উপর প্রেরিত হেদায়েতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বললেন, তোমার উপরে আমি হুদা পাঠাবো, পথ নির্দেশিকা পাঠাবো, এই পথ নির্দেশিকাকে পরিপূর্ণ মানার নাম কি? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, শোনো ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওহে যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে মুমিন দাবি করো, তোমরা যদি হুদার মধ্যে, হুদা অর্থাৎ পথ নির্দেশিকা হিসেবে কোরআনকে মেনে চলতে চাও, শোনো আমি আল্লাহ তাআলা বললাম, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা লাগবে। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলে পরে তখনই তুমি পথ নির্দেশিকা হিসেবে কোরআনকে মেনে চলতে পারবা। শোনো, এই কোরআনুল কারীমকে নিজের পথ নির্দেশিকা হিসেবে মেনে চলার পরে শোনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। কোরআনুল কারীমকে নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করার পরে তুমি অন্য কোনো কিছুর প্রতি পা বাড়ায়ও না। পথ নির্দেশিকা তোমার মুমিনদের পথ হবে একটা। মুমিনদের পথ কয়টা? কোন?
মুমিনদের পথ একটা, ওই যে বললাম, যারা হিদায়াত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা দুনিয়ায় এই পারে ওই পারে জান্নাত। আর যারা কাফের তারা দুনিয়াতে আসবে ঠিক, কিন্তু ড্রাইভার হয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ বললেন, শোনো, এই কোরআনুল কারীমকে মেনে চললে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছো তুমি। আর পরিপূর্ণ প্রবেশ করার পরে শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শোনো, শয়তান হলো তোমাদের চিরতর দুশমন, প্রকাশ্য শত্রু। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আপনি কোরআনুল কারীমকে হিদায়াত হিসাবে গ্রহণ করলেন, গোটা একটা অঙ্ক আপনি সাজান, সৃজনশীল অঙ্ক, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখলেন। লেখার পরে আপনি যখন লাস্টে রেজাল্টের কথায় গেছেন, রেজাল্টের জায়গায় শুধু একটা সংখ্যা ভুল লিখছেন। 2 থেকে 3 পৃষ্ঠা সৃজনশীল অঙ্ক লিখছেন, শেষে রেজাল্টের এইখানে এসে ভুল লিখছেন। আপনার অঙ্কতে মার্কস দিত 10, এখন দেবে কত বলেন? কেন? আপনারা 2-3 পৃষ্ঠা লিখলেন। আপনি কিছু ইসলাম মানলেন, কিছু অংশ কোরআনের মানলেন, কিছু অংশ দিয়ে নিজের জীবন সাজালেন। মসজিদে নামাজ পড়লেন কোরআন দিয়ে, নিজের বাবার দোয়া পড়ালেন কোরআন দিয়ে, নিজের জানাজা পড়ালেন কোরআন দিয়ে, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, অর্থনীতি জীবনে কোরআন নাই, সমাজ জীবনে কোরআন নাই। শুধু সমাজ জীবনেই নয়, আপনার রাষ্ট্রীয় জীবনেও কোরআন নাই। আপনি কোনোদিনও কোরআনুল কারীমকে হিদায়াত ও পথ নির্দেশক হিসাবে গ্রহণ করেন নাই। যারা পথ নির্দেশিকা হিসেবে গ্রহণ করবে তারা পুরো কমপ্লিটলি গ্রহণ করবে, আর যারা গ্রহণ করবে না, একটু মানবে না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়াতে অপমান করো শাস্তি, শুধু দুনিয়াতে নয় এবং আখিরাতেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই কোরআনুল কারীমের কিছু আয়াত যাদের ভালো লাগবে না, রাসূলুল্লাহর উপরে যখন কোরআন নাজিল হলো, এই কোরআনুল কারীম তারা রাসূলুল্লাহর উপর নাজিল হলো, রাসূলুল্লাহর বিরুদ্ধচারণ কাফেররা প্রথমে করলো না। যখন রাসূলুল্লাহ বললেন এই কোরআনুল কারীম দিয়ে নিজের জীবনকে পরিচালনার পাশাপাশি সমাজ রাষ্ট্র চালাতে হবে, ঠিক তখনই কাফের মুশরিকেরা রাসূলুল্লাহর উপরে বিরুদ্ধাচরণ শুরু করেছিল একদম কঠিনভাবে, ঠিক কিনা? প্রথমে তারা এতটুকু বাধা বা এতটুকু কঠিন খারাপ অবস্থায় তারা বাধা সৃষ্টি করে নাই, কিন্তু পরবর্তীতে বাধা সৃষ্টি করা একমাত্রই কারণ ছিল, কারণ এটি তো পথ নির্দেশিকা, এটি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব ক্ষেত্রে মানা লাগবে। এবার তাদের তো মাথা খারাপ, যদি সুদ বৃত্তি বন্ধ হয়ে যায়, যদি দেখা যায় যে সমাজের মধ্যে আমরা যেমনি ইচ্ছা তেমনি মদের টেন্ডার দিতে পারি না, যেমনি ইচ্ছা মদের লাইসেন্স দিতে পারি না, চুরি চামারি করে রাস্তাঘাট বেদখল করে বাড়িঘর তুলতে পারি না, যেমনি ইচ্ছে এমনি চলতে পারি না, যখন দেখে নিজের ব্যবসায় ভাটা পড়ে যায়, তখন রাসূলুল্লাহকে হত্যা পর্যন্ত চক্রান্ত তারা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, প্রথমে তারা হাত দিয়ে আক্রমণ করে নাই, প্রথম তাদের আক্রমণাত্মক অবস্থান ছিল মৌখিকভাবে। কিভাবে? কথা বলেন, মৌখিকভাবে তাদের আক্রমণটা ছিল শুধুমাত্র বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে শেষ করবে। রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূলুল্লাহ যখন বললেন এই জমিন যার এখানে আইন চলবে তা, ঠিক তখন কাফির মুশরিকরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাইল। আল্লাহ বললেন, ওয়া আল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, এরা যতই নিজের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, শতবার চেষ্টা করার পরেও নিভাতে পারবে না। ওয়া আল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ তার নূরকে অবশ্যই এই জমিনের বুকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা তা অপছন্দ করে। সুবহানাল্লাহ।
আল্লাহ তার নূরকে অবশ্যই এই জমিনে প্রতিষ্ঠা করবেন। রাসূলুল্লাহকে তারা আক্রমণ করেছিল পাগল মাতাল হিসাবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহর উপরে মৌখিক ও আক্রমণ করে যখন শারীরিক আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, আল্লাহ তাআলা তখন রাসূলুল্লাহকে আপছে মক্কা থেকে মদিনায় হিজরত করালেন। ঠিক কিনা? মিথ্যা অপবাদ, পাগল, তারপরে জাদুকর, বিভিন্ন রকম বিশ্ব অপবাদ দিয়ে রাসূলুল্লাহকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় হিজরত করানো হলো। আজও দেখবেন যারা কোরআনের কথা বলে তাদেরকে মিথ্যা কথা বলে এখনো পর্যন্ত আপনাদের রাজশাহীর সম্ভবত সাবেক শিবিরের সভাপতি হবে, তাকে এখনো কারাবন্দি করে রাখা হয়েছে। রাখে নাই? কথা কন না কেন আপনারা? শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় আলেমদেরকে হামলা মামলা মোকদ্দমা দিত, যা সবগুলো ছিল মিথ্যা আর বানোয়ার। তারা এখনো, শুধু তাই নয়, এই যে আজ থেকে ৩-৪ বছর আগে মিজানুর রহমান আজহারীকে মিথ্যা মামলা দেওয়ার ভয় দিয়ে দেশ থেকে পর্যন্ত বিতাড়িত করে দিয়েছে। কিন্তু তারা কি সফল হতে পেরেছে? কোশ্চিনকালেও সফল হতে পারবে না। আসছে মিজানুর রহমান আজহারী, বাংলাদেশে সর্বপ্রথম মাহফিল করবে ২৭ ডিসেম্বর। এবার আটকাবে কে? জালেমরা পৃথিবীতে টিকতে পারবে না, কিন্তু যারা জুলুম করবে যাদের উপরে, মজলুমরা এই জমিন দখল করে ছাড়বে ইনশাআল্লাহ। তো বীরের ভেসে ফিরে আসছেন মিজানুর রহমান আজহারী। তোমরা আর কে বাধা দেয়, আর কে আছো? শত চেষ্টা করেও রাসূলুল্লাহর দ্বীনি দাওয়াতকে বাধা যেভাবে তারা দিতে পারে নাই, বিজয়ের বেশে রাসূলুল্লাহ যেভাবে মক্কা বিজয় করেছিলেন, আজ পর্যন্ত যারা কোরআনুল কারীমের আন্দোলনের সংগ্রামীদেরকে বাধা দিতে চায়, কোনোদিনও তারা সফল হতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ অবশ্যই তার দিনকে বিজয় দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনকে নিজের জীবন মাফিক হিসাবে, নিজের জীবন আদর্শ হিসাবে কোরআনকে মেনে চলার তৌফিক দান করেন, এবং কোরআনকে যেন আমাদের হিদায়াত ও পথ নির্দেশিকা হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আরও 4টা আয়াত আছে, 4টা আয়াত আপনারা বাড়িতে বসে শিখে নেবেন বা জেনে নেবেন। সূরা বাকারার এই সর্বশেষ 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটি হলো প্রাপ্ত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত হওয়া মুত্তাকিদের পথ। সেটি কি? সূরা বাকারা 5 নম্বর আয়াতের আগের আয়াতগুলো জেনে নেবেন। আবারও কখনো দেখা হলে পরে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে বলার তৌফিক দান করেন।